মাদ্রাসার কোনো আলেম, মাদ্রাসার কোনো হুজুর আজ পর্যন্ত টাকা মানি লন্ডারিং করে নাই, দেশের বাইরে পাচার করে নাই। দীর্ঘ সময় তারা ক্ষমতার চেয়ারে ছিল, বিভিন্ন সময়ে তারা ক্ষমতার চেয়ারে ছিলেন। আমার দেশের ইসলামী নেতারা মন্ত্রিত্ব পাওয়ার পরেও একটা টাকা দুর্নীতি করে নাই। বোঝা গেল এটা কোরআন কোম্পানির, এটা আল্লাহর কোম্পানির মাল। এই কোম্পানির মাল চুরি শিখে নাই। কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে কোটি কোটি টাকা চুরি করে, বিদেশের মাটিতে বেগম পাড়া তৈরি করে, এদের কোম্পানিটাই চোরের কোম্পানি। এ কথা বলেন ঠিক কিনা? অতএব এই কোম্পানির চোরগুলোকে আপনি যখন যেভাবে ক্ষমতার চেয়ারে বসাবেন, ওকে চকিদারি দিলেও চুরি করবে, ওকে যদি গ্রাম পুলিশের দায়িত্ব দেন তাও চুরি করবে, ওকে যদি ওসির দায়িত্ব দেন চুরি করবে, ওকে যদি ডিসির দায়িত্ব দেন চুরি করবে, ওটা যদি এমপি হয় মন্ত্রী হয় তারপরও চুরি করবে। ওটা তার স্বভাব, কারণ ওটা চোর কোম্পানির প্রোডাক্ট। কথা বুঝে নাই? আগামীতে আমরা চোর কোম্পানির প্রোডাক্টকে চেয়ারে বসাতে চাই না আল্লাহর কোরআন দিয়ে যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে তাদেরকে বসাতে চাই? বোঝেন এখন আপনারা, দায়িত্ব আপনাদের কাছে, ক্ষমতার মালিক আপনারা। আগামী দিনে যে চেয়ারগুলো তৈরি হবে, এই চেয়ারগুলো যদি চোর কোম্পানির লোককে মিছিল করেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো, গম চুরি করে সবক্ত, কথা বলে না। সুতরাং দায়িত্ব আপনাদের। বলবেন হুজুর কোরআনের ময়দানে রাজনীতি করবেন না, রাজনীতি ছাড়া কোরআনের আলোচনা হবে না, ঠিক কি না? রাজনীতি আমি এই পর্যন্ত রাখলাম, এখন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই। আর রাজনীতি করব না, শেষ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم والمسلمات أو كما قال عليه الصلاة والسلام সৎ সঙ্গ যেমন আতুরেরই দোকান, যদিও বা না কিনে তবুও পাবেই তার ঘেরান, ঠিক কিনা? অসৎ সঙ্গ যেমন কামারির পিটা, যদিও কাপড় সারিয়া বসে তবু লাগিবে তার ছিটা। আঘাতের পর চলেছে আঘাত, আঘাতের পর চলেছে আঘাত, বিশ্বভুবন জোরে অসহায় আস মুসলিম জাতি পথে পথে ঘুরে মরে। চে দেখো ওই বিশ্বপানে, চে দেখো ওই বিশ্বপানে মার খেতেছে মুসলমান। চেচনিয়ার বসনিয়ায় দেখো মিয়ানমার আর প্যালেস্টাইন, ঠিক কিনা? কামানের মুখে বুক পেতে দিয়ে করেছে তাহারা জীবন দান, মৃত্যুকে তারা পরোয়া করেনি,
অনায়াসে জীবন করেছে দান। হাতে শমশের লাউ গো জাতি, হাতে শমশের লাউ গো জাতি, বুকে নাও আজ ইমানি বল। মুখেতে কালিমার জয়ের ধ্বনি, আল্লাহুকে সরে আস মুসলিম দল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শাহপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2রা ডিসেম্বর 2024 অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ সবুজ শাহ, সভাপতি অত্র মাদ্রাসা বিশিষ্ট ব্যবসায়ী সেবা ডায়াগনস্টিক সেন্টার ঠাকুরগাঁও। আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন উত্তর জনপথের এক তরুণ আলোচক হযরত মাওলানা নুরউদ্দিন আল আজাদি। আল্লাহ সুবহানাহু তাআলা ওনার জবানকে আমাদের সারা দেশের মুসলিমদের জন্য কবুল করুন, বলুন আমিন। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা জনাব মোহাম্মদ শফিউল্লাহ শফি, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ বোদা পঞ্চগড়, আমার অত্যন্ত আপনজন। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। এবং আজকের মাহফিলের সকল বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সামনে বসা কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার পরহেজগার মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনছেন, আপনাদের সকল মা এবং বোনদেরকে আলোচনার প্রারম্ভেই শুরুতেই আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু তাআলার আলিশান বারেগাহে লক্ষ কোটি শুকুর ও সাজুদ, যিনি দয়া করে মেহেরবানি করে মাইকিং, পোস্টারিং, প্রচারিংয়ের ভিতর দিয়ে আমাদের কর্ণকুহুরে আওয়াজ পৌঁছার পরে দিল আমাদের নাড়া দিয়েছে এই কোরআনের ময়দানে যেতে হবে, তাই শামিয়ানার নিচে এসে বসবার জন্য যিনি সুযোগ করে দিলেন, সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা বলছি, ওগো এই শাহপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস, বইতে বইতে যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে বাংলাদেশ থেকে ৬৫০০ কিলোমিটার দূরে যখন তুমি পৌঁছে যাবে, আমাদের এই শাহপাড়ার বাসির সালামটুকুন নবীজি রওজায় পৌঁছিয়ে দিও। একটু মোহাব্বতে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, মুখটা ওসার করে বড় করে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করুন। আমি বিশ্বনবী, মানবতার মুক্তির দিশারি সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জিন্দেগির ছোট্ট একটি আলোচনা, ছোট্ট একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি হাদিস শরীফ থেকে। এর উপরে কিছু কথা আমি আপনাদের খেদমতে বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নর এবং নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এ কথা আমরা আগেও শুনেছি, আজকেও শুনলাম, ভবিষ্যতেও আমরা আলেম ওলামাদের কাছ থেকে এই বক্তব্যটি শুনব। তবে আজকে একটু ব্যতিক্রমভাবে বোঝার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? আসুন, আমাদের এই দেশের বিগত দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত
যতবার নির্বাচিত সরকার এদেশের ক্ষমতায় এসেছেন, প্রতিটি সরকারের ভিতর থেকে কিছু কুচক্রী মহল ক্ষমতার চেয়ারে বসে দেশের কোটি কোটি টাকা চুরি করে, লোপাট করে, ব্যাংকে খালি করে, মানুষকে হয়রানি পেরেশানির মধ্যে ফেলে দিয়ে হয়রানি পেরেশানি করে দেশের টাকা বাইরে বেগম পাড়া তৈরি করেছেন। এ কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলে। এরা চোর। এরা কি চোর? এখন আসেন, আমাদের এই সুকানপুকুরি, শাহপাড়া, বোদা উপজেলা অথবা ভুল্লি উপজেলার যেই মানুষগুলো বসবাস করে, আমাদের বাড়িতে মুরগি চুরি হয় না? যারা চুরি করেন তারা কি ওলি না চোর? কথাগুলো রেকর্ড করতেছেন, মনের মধ্যে রেকর্ড করবেন। যারা রাতের বেলা ঘর থেকে ছাগল চুরি করে, এরা কি আল্লাহর ওলি না ছাগল চোর? বাহ। বাজারে যারা পকেট মার, মানুষের পকেট থেকে টাকা তুলে নেয়, এরা কি আল্লাহর ওলি না চোর? এই চোর যদি বাজারে ধরা পড়ে অথবা ছাগলের ঘরে, গরুর ঘরে চোর ধরা পড়ে, তাহলে চোরগুলোকে ধরে আমরা দুই হাত পিছনে বান দিয়ে পাগুলো লটকাইয়া হলেও আচ্ছাতারে বেদম পিটাই জনমের তরে, যাতে করে আর কোনোদিন চুরি না করে। আমি আপনাদেরকে বলতে চাই, এই চোরগুলো সঙ্গত কারণে, অভাবের কারণে, অভাব তাড়ানোর জন্য সারাদিনের উপার্জন 500 টাকা, খরচ হয় 700 টাকা, মাস শেষে হিসাব করে দেখে 6000 টাকা ঘাটতি, উপায় কুল কিনারা না পেয়ে শাহপাড়ার শাহাজির একটা ছাগল 8000 টাকা দাম, ওটা চুরি করে নগদ 2000 টাকা কম দিয়া 6000 টাকায় বিক্রি করে, এটা তার অভাব পূরণ করেছে সঙ্গত কারণে। কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে সরকারের বেতন পাইয়া, বেতন খাইয়া, সুযোগ সুবিধা পাওয়ার পরে যারা চুরি করলেন, তারা কিসের অভাবে চুরি করেছেন? কথা বলে না। তাদের তো চুরি করার একটা কারণ থাকতে পারে, যে আমার অভাব, আমার বউ বাচ্চা চলে না, চিকিৎসা করাইতে পারি না, বাড়ি করতে পারি না, গাড়ি করতে পারি না। তোমারে বাড়ি দিল, গাড়ি দিল, সব দিল, বেতন দিল, বোনাস দিল, সিকিউরিটি গার্ড দিল, তারপরও তুমি কলমের খোসা দিয়া চুরি করে কোটি কোটি টাকা দেশের বাইরে পাঠালা। তোমার তো অভাব নাই, তাহলে কোন কারণে এরা চুরি করলো জানার দরকার আছে কিনা? আমি জানি আপনারা এটা জানতে চাবেন। ভাইয়েরা আবার শুনুন, আমার সামনে যারা বসে আছেন তারা কথাগুলো পরিষ্কার করে শুনবেন এবং মন দিয়ে শুনবেন, কান দিয়ে শুনবেন আর চক্ষু দিয়ে খেয়াল করবেন। 5টা জিনিস দিয়ে কথা শুনবেন। 1 নাম্বার হলো কান দিয়ে শুনবেন, 2 নাম্বার চোখ দিয়ে দেখবেন, 3 নাম্বার নাকের নিঃশ্বাসটা কোরআনের কথার দিকে ধাপিত করবেন, 4 নাম্বার জবান দিয়ে কথাগুলো হানা জবাব দিবেন। মাঝে মাঝে আমার আল্লাহ রব্বুল আলামিনের তাকবীর দিয়ে আল্লাহকে খুশি করবেন, নিজের কলিজাটাকে বড় বানাবেন, ইমানটা বড় মজবুত বানিয়ে নেবেন। বন্ধুরে আমার 5 নাম্বার হলো ত্বক দিয়ে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথাগুলো শুনবেন। মাঝে মাঝে হাতগুলো উঠাবেন, মাঝে মাঝে তাকবীর দিবেন, মাঝে মাঝে এগিয়ে আসবেন, মাঝে মাঝে নিজের জায়গাটা ছেড়ে দিয়া পাটাকে সাক্ষী করাই দিবেন, আল্লাহ আমি আপনার কোরআনের কথা শুনতে গিয়া যুক্তি মেরে বসে থাকি নাই, আস্তে আস্তে করে আপনার কোরআনের দিকে গিয়েছিলাম একঘাত। আল্লাহ আপনার জান্নাতটা আমার জন্য আপনি আর একটু এগিয়ে দেন। কথা শোনার দরকার আছে কিনা? ভাইয়ের আমার খেয়াল করুন, এই 5টি ইন্দ্রিয় শক্তি দিয়ে যারা কথা শুনে জ্ঞান অর্জন করে, তাদের জ্ঞানের ভিতরে ভুল ত্রুটি থাকবে, তাদের কথা বলতে ভুল হয়, দেখতে ভুল হয়, শুনতে ভুল হয়, শুনতে ভুল হয়, হাত দিয়ে চলাফেরা করতে ভুল হয়। এই মানুষগুলো ভুলের কোনো ঊর্ধ্বে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জ্ঞান অর্জন করার মাধ্যম দিয়ে দিলেন, ওটার নাম হলো ইলহাম। এই ইলহাম আল্লাহ পাক সাধারণ
সাধারণ কোনো ব্যক্তিকে দেয় না। যাদের জীবনটা আমলটা একমাত্র আল্লাহর জন্য করে, রাতে জেগে জেগে তাহাজ্জুদ পড়ে, হারাম খায় না হালাল খায়, এরপরে মিথ্যা বলে না সত্য বলে, মানুষের জমি দখল করে নেয় না, মানুষকে ওজনে কম দেয় না, সনসাতুরি করে না, সনে বলে কলে কৌশলে যারা চলে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষগুলোকে আরেকটা জ্ঞান দিয়ে দেন। ওই জ্ঞানের নাম হলো ইলহাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। লিল্লাহি তাকবীর। শাহপাড়ার পক্ষ থেকে আপনি আমাকে চিনেন, মানে খুব কাছের লোক। আসসালাম, আপনি চালান। ভাইয়ের আমার শুনুন, তাহলে প্রথম নাম্বার জ্ঞান হলো আমাদেরকে আল্লাহ পাক সাধারণ যেই জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা 5টা ইন্দ্রিয়ের শক্তি দিয়ে অর্জন করতে হয়। এটা ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক তার ওলিদেরকে, আল্লাহ পাকের বিশেষ মনোনীত বান্দাদেরকে একটা জ্ঞান দিয়ে দেন। ওই জ্ঞানটার নাম হলো ইলহাম। ইলহাম হলো একমাত্র আল্লাহওয়ালাদের জন্য, ওলিদের জন্য পাওয়ারফুল একটি এলেম আল্লাহ পাক তাদেরকে দিয়ে দেন, স্পেশাল পাওয়ার দিয়ে দেন। যারা সাধারণ মানুষ তাদের একটা পাওয়ার থাকে, আর যারা সরকারের ক্ষমতায় আসে তাদের জন্য একটা আলাদা পাওয়ার থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তার ওলিদেরকে, আল্লাহ পাক তার মনোনীত বান্দাদেরকে স্পেশাল পাওয়ার ইলহামের জ্ঞান দিয়ে দেন। 3 নম্বরে একেবারে চূড়ান্ত জ্ঞানের যে পর্যায়, সেটা হলো নবীদের জন্য আল্লাহ পাক ওহির জ্ঞান দিয়েছেন। চূড়ান্ত ওহির জ্ঞান দিয়ে আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার শুনুন, তাহলে আমি আপনাদেরকে জ্ঞানের যে 3টে স্তর এটি পরিষ্কার করে দিয়ে এখন জানাতে চাই। যারা ক্ষমতার চেয়ারে বসার পরে কোটি কোটি টাকা চুরি করে, এর পিছনে কারণ কি? তাদের তো বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, পয়সার অভাব নাই, জনের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। কেন তারা চুরি করলেন? এখন আসেন, আমার হাতে যে মোবাইলটা দেখতে পারতেছেন, খেয়াল করেন, এই মোবাইলটির ক্যামেরা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা স্যামসাং কোম্পানি। আপনি দোকানে গিয়ে বলবেন, ভাই মেকারকে বলবেন আমার এই মোবাইলের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করে দিতে হবে, পিকচার উঠে না। ওই দোকানদার মেকানিক্যাল যারা কাজ করে, যারা ইলেকট্রিক কাজ করে, ওরা বলবে যে স্যামসাং কোম্পানির আর একটি ক্যামেরা আপনাকে নিতে হবে, যার দাম 500 টাকা। এই ক্যামেরাটা ওই স্যামসাং কোম্পানির ওখান থেকে ওই নাম্বারের একটা ক্যামেরা নিয়ে যখন মোবাইলে সেট করে দিয়ে দিবে, সাথে সাথে মোবাইলটা আগের মতো চালু হয়ে যায়। তাহলে বোঝা যায় মোবাইল যেই কোম্পানির, ক্যামেরাটাও হতে হবে ওই কোম্পানির। জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসার কোনো আলেম, মাদ্রাসার কোনো হুজুর আজ পর্যন্ত টাকা মানি লন্ডারিং করে নাই, দেশের বাইরে পাচার করে নাই। দীর্ঘ সময় তারা ক্ষমতার চেয়ারে ছিল, বিভিন্ন সময়ে তারা ক্ষমতার চেয়ারে ছিলেন। আমার দেশের ইসলামী নেতারা মন্ত্রিত্ব পাওয়ার পরেও একটা টাকা দুর্নীতি করে নাই। বোঝা গেল এটা কোরআন কোম্পানির, এটা আল্লাহর কোম্পানির মাল। এই কোম্পানির মাল চুরি শিখে নাই। কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে কোটি কোটি টাকা চুরি করে, বিদেশের মাটিতে বেগম পাড়া তৈরি করে, এদের কোম্পানিটাই চোরের কোম্পানি। এ কথা বলেন ঠিক কিনা? অতএব এই কোম্পানির চোরগুলোকে আপনি যখন যেভাবে ক্ষমতার চেয়ারে বসাবেন, ওকে চকিদারি দিলেও চুরি করবে, ওকে যদি গ্রাম পুলিশের দায়িত্ব দেন তাও চুরি করবে, ওকে যদি ওসির দায়িত্ব দেন চুরি করবে, ওকে যদি ডিসির দায়িত্ব দেন চুরি করবে, ওটা যদি এমপি হয় মন্ত্রী হয় তারপরও চুরি করবে। ওটা তার স্বভাব, কারণ ওটা চোর কোম্পানির প্রোডাক্ট। কথা বুঝে নাই? আগামীতে আমরা চোর কোম্পানির প্রোডাক্টকে চেয়ারে বসাতে চাই না আল্লাহর কোরআন দিয়ে যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে তাদেরকে বসাতে চাই? বোঝেন, এখন আপনারা দায়িত্ব আপনাদের কাছে, ক্ষমতার মালিক আপনারা।
আগামী দিনে যে চেয়ারগুলো তৈরি হবে, এই চেয়ারগুলো যদি চোর কোম্পানির লোককে মিছিল করেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক্ত, গম চুরি করে সবক্ত, কথা বলে না। সুতরাং দায়িত্ব আপনাদের। বলবেন হুজুর কোরআনের ময়দানে রাজনীতি করবেন না, রাজনীতি ছাড়া কোরআনের আলোচনা হবে না, ঠিক কি না? রাজনীতি আমি এই পর্যন্ত রাখলাম, এখন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই, আর রাজনীতি করব না, শেষ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বলেন প্রতিটি মানুষকে ইলম শিক্ষা করা ফরজ, যদিও সে নর হয়, যদিও সে নারী হয়, নর নারী উভয়কে ইলমে দিন শিখতে হবে। তার মানে এতটুকুন ইলম শিখবেন যেইটুকুন শিখলে আর চুরি করবে না। তার মানে ওরা কোনো না কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, যেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চোর শিক্ষা দেওয়া হয়, আর মাদ্রাসাগুলোতে চোরের কোনো শিক্ষা দেওয়া হয় না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআনুল কারীম আজ থেকে 1450 বছর আগে নাজিল হলেন। কোরআনুল কারীমের আয়াত হলো 6666টি, সূরা হলো 114টি। 114টি সূরার ভিতরে আমি একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই সূরাটির নাম হলো সূরা আসর। আপনারা মাঝে মাঝে ইমাম সাহেবের পিছনে সূরা আসরের তেলাওয়াত শুনেছেন। বন্ধুরে আমার, খেয়াল করুন, আসর শব্দের অর্থ হলো সময়, আয়ুষ্কাল, যুগ, কাল, সময়কে আসর বলা হয়। এই সূরাটির নামকরণ করা হয়েছে, সূরাটিতে সময়ের কসম দেওয়া হয়েছে, সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য সূরাটির নাম আসর রাখা হয়েছে। ভাইয়েরা আমার, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হলেন, আর যেই সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়েছেন ওই সূরাগুলোকে মাদানী বলে। কিছু সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মদিনায়, ওই সূরাগুলোকে মাদানী বলে। আর যেই সূরাগুলোকে মক্কায় অবতীর্ণ করেছেন ওই সূরাগুলোকে মাক্কি সূরা বলে। একটু পরিষ্কার করে আলোচনাগুলো বুঝবার চেষ্টা করবেন। মাক্কি সূরাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের আলোচনা করেছেন। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার হলো কিয়ামত। 1 নাম্বার তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন লা ইলাহা, কোনো ইলাহ নাই, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তোমাদের ইলাহ হচ্ছেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। ওই আল্লাহর আরো 2টা গুণ আল্লাহ পাক দিয়েছেন, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। আল্লাহ রহমান, আল্লাহ হচ্ছেন রহিম। রহমান এবং রহিমের আলোচনা করতে গেলে আর একটু লম্বা সময়ের প্রয়োজন হবে, আমি ওটা রেখে দিয়ে আপনাদেরকে বাইপাস করে একটু সামনে নিয়ে যাই। আসুন, ওয়াহিদ সম্পর্কে, একত্ববাদ সম্পর্কে আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক বললেন, নবী আপনি কিন্তু বসে থাকবেন না। নবীজিকে বসে থাকার জন্য পাঠিয়েছেন? শুয়ে থাকার জন্য পাঠিয়েছেন? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। যখন কোরআন অবতীর্ণ শুরু হয়ে গেল, কিছুদিন যাওয়ার পর কোরআন নাজিল সাময়িকের জন্য বন্ধ। কোরআন আসতেছেন না, জিবরাইল আসেন না, কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে না। এমত অবস্থায় কাফেররা, মক্কার লোকেরা আমার রাসূলকে নানাভাবে বৎসনা দেওয়া শুরু করলেন, গালি দেওয়া শুরু করলেন। কই মুহাম্মদ তো এতদিন কোরআনের কথা বলেছে, এখন তার কোরআন আসে না, তার মানে নবীজি বানিয়ে বানিয়ে কথা বলেছেন। আমার ভাইয়েরা, আমরা যারা কোরআনের কথা বলতে আসি, আমরা কিন্তু বানিয়ে বানিয়ে কথা বলি না, আমরা কোরআনের কথাগুলো বলি, কাফেরদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন নবী শোনেন,
নবী যখন পরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, একদিন নবীজি পাহাড়ি অঞ্চল মক্কা নগরী, আপনারা যারা মক্কায় গিয়েছেন তারা দেখেছেন, আমি আমার জীবনে একাধিকবার গিয়েছি, আমার ভাইও গিয়েছে। মক্কার নিকটবর্তী যেই সবচেয়ে বড় পাহাড়, এই পাহাড়টিকে আবু কুবাইস পাহাড় বলা হয়। নবী আমার পাহাড়ি অঞ্চলে চলে গেলেন, পাহাড়ের দিকে গিয়া আকাশের দিকে তাকালেন, কেন কোরআন অবতীর্ণ হচ্ছে না, কেন ওহী আসতেছেন না, জিবরাইল কেন আসেন না। হঠাৎ করে নবীজির সামনে নজরে পড়ে গেল আকাশচুম্বী একটি মানুষের মাথা, বিশাল বড় দেহের মানুষ। মানুষটিকে দেখে নবীজি একটু অস্থির হয়ে গেলেন। ভালো করে নজর করে দেখলেন, এই মানুষটিকে আমি জাবালে নূর, হেরা গুহার ভিতরে আমি তাকে দেখেছি। তার মানে ইনি হচ্ছেন জিবরাইল, আর কেউ না। নবীজি অস্থির হয়ে গিয়া হযরতে খাদিজার কাছে বললেন, খাদিজা রে, আমাকে একটু কম্বল পরিয়ে দাও, কম্বল পরিয়ে দাও, কম্বল পরিয়ে দাও। নবীজি কম্বল মুড়ি দিয়া কম্বল আবৃত অবস্থায় যখন বিছানায় শুয়ে পড়লেন, ঠিক সেই মুহূর্তে জিবরাইল আবার চলে আসলেন, এসে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত শয়নকারী, আপনি উঠুন, কুমফা আনজির, আপনি দাঁড়ান, শুয়ে থাকবেন না। নবী আপনি শুয়ে থাকবেন না, কারণ শুয়ে থাকার জন্য আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয় নাই। আপনি দাঁড়ান, কুম, দাঁড়িয়ে যান, ফা আনজির, এরপরে আপনি আপনার জাতিকে সতর্ক করেন। কি সতর্ক করবেন? এ কথাগুলো যারা জানে তারা কোনোদিন চুরি করে না, ডাকাতি করে না, ছিনতাই করে না, নারী দর্শন করে না, অন্যের জমি দখল করে না, মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে না, মানুষের অধিকার হরণ করে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, নবী শোনেন, কুফা আনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি দাঁড়ান, আপনার রবের নামে মাহাত্ম্য প্রকাশ করুন, আপনার রবের বরত্ব ঘোষণা করুন। এই মক্কা নগরীতে যারা পাহাড়কে দেখলে প্রণাম করে, পর্বতকে দেখলে প্রণাম করে, গাছপালা দেখলে প্রণাম করে, বড় কোনো আশ্চর্যজনক জিনিস দেখলেই তারা তাকে গিয়া প্রণাম করে, এরা কখনো প্রভু হতে পারে না। আপনি আপনার রবের ঘোষণা দিয়ে দেন, আকাশের মালিক, জমিনের মালিক, লৌহ কলমের মালিক, আরশ কুরসির মালিক, জান্নাত জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ। সেই আল্লাহর বরত্ব ঘোষণা করে জাতির কাছে সংবাদ জানিয়ে দিন। জোরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে আলেমরা ওই আল্লাহ পাকের বরত্বের কথা বলছেন, নবীজির কথা বলছেন, কিন্তু যারা গ্রহণ করছেন না, যারা মানছেন না, বরং তার বিরোধিতা করতেছেন, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত অবতীর্ণ করলেন। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে দিয়ে আমি সূরা আসরের দিকে চলে যাব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, নবীজির সাহাবী ছিলেন অত্যন্ত একজন আপনজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আর একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক, তার সন্তান ছিল আব্দুল্লাহ। আল্লাহ পাকের নবীর বিশিষ্ট সাহাবী। ঘটনাটা বড় চমৎকার, আপনাদেরকে শোনালে বড় খুশি হয়ে যাবেন। মনোযোগটা আমার দিকে দিয়ে দেন, খেয়াল করেন। আমার নবী একদিন জিহাদের ময়দান থেকে কিছু মানুষকে গ্রেপ্তার করেছিলেন, কাফেররা বন্দি করে রেখে দিয়েছিলেন। বন্দি সাহাবীরা যখন মুক্তি পেল, তাদের ভিতরে নবীজির সাহাবী, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন। নবীজি তাকায় দেখলেন তার চাচা বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন ঠিক, কিন্তু তার পরনে কোনো পোশাক নাই। আমার ভাইয়েরা, জালিমরা আমাদেরকে এই 17টি বছর খেতে দেয় নাই, জেলের ভিতরে নিয়ে নানা রকমের জুলুম নির্যাতন নিপীড়ন করেছে, আমাদের হাতের আঙ্গুলগুলো তুলে দিয়েছে, আমাদের সন্তানগুলোকে হত্যা করেছে, আমাদের স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছে, আমাদের বাড়ি ঘরগুলো ভেঙে চুরমাচার করে দিয়েছে। 17টি বছর আমাদের উপরে যে নির্যাতনের স্টিম রলার চালিয়েছে, ওরা মনে করেছিল কোনোদিন বুঝি আর আমরা এই দেশ থেকে হটিয়ে যাব না, আমাদের ক্ষমতা পিচ্ছিল হবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় হস্তি বাহিনীকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি
আর পাথরের কোনা দিয়ে তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জগদ্দল পাথর আমাদের মাথার উপরে বেসে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোন রাজনৈতিক দলকে এখানে ব্যবহার করেন নাই, কোন সামরিক দলকে ব্যবহার করেন নাই, বরং আমার দেশের ছোট্ট ছোট্ট সোনামণি কলিজার টুকরা সন্তান ছাত্র ভাইয়েরা তাদেরকে দিয়া এই জগদ্দল পাথরকে আমাদের মাথার উপর থেকে সরাইয়া ওই জালিমের দেশ ভারতবর্ষে পালাতে বাধ্য করেছে। ঠিক কিনা বন্ধুরে আমার? খেয়াল করুন, আমি যে বিষয়ে বলতে চাই, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন মুক্তি পেলেন, নবীজি তাকায় দেখলেন আমার চাচা, তার গায়ে কোনো পোশাক নাই, পোশাকবিহীন। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা তোমরা কে আসো, তোমাদের একটি জামা আমার চাচাকে দিতে পারবে? সাথে সাথে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার গায়ের জামাটা খুলে আপনার চাচাকে দিতে পারি। কারণ আব্দুল্লাহ ছিল উঁচা পাঞ্জা দেহের মানুষ, আর নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিল উঁচা পাঞ্জা দেহের মানুষ। একজনের জামা আর একজনের গায়ে ফিট হতো, সেটিং হতো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে ওই জামাটা খুলে দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ নবীজির বিশিষ্ট সাহাবী, জামাটা খুলে নবীজির হাতে দিয়ে দিলেন। নবীজি নিজের হাতে নিয়ে আপন চাচার গায়ে পরিয়ে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরে আমার খেয়াল করুন, কিছুদিন যাবার পর আব্দুল্লাহর বাবা উবাই ইন্তেকাল করলেন। আপনারা উবাই সম্পর্কে অনেকেই জানেন, অনেকে জানেন না। উবাই ছিল মুনাফিক, কাট্টা মুনাফিক। একবার গিয়া কাফেরদের সঙ্গে বসে কাফেরদের সঙ্গে বুদ্ধি পরামর্শ, সলা পরামর্শ করে কিভাবে রাসূলুল্লাহকে দাবায় দেওয়া যাবে, তার পথকে কিভাবে পিচ্ছিল করা যাবে, বন্ধ করা যাবে, প্রতিবন্ধকতা করা যাবে। আবার মাঝে মাঝে সে রাসূলের সাথে জামাতে নামাজ পড়ে, মাথায় টুপি দেয়, পাঞ্জাবি দেয়, মুসলমানদের সঙ্গে চলে। এমন মুনাফিক আমাদের সমাজে আছে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় না, বিরোধী দলের সাথে, কোরআন বিরোধী দলের সাথে তার মত জনমত নিয়ে, অর্থ শর্ত নিয়ে চলে, মিটিং মিছিল করে। আবার দেখবেন মাঝে মাঝে মাহফিলে এসে মসজিদে গিয়া হুজুরদের সাথে তাল মিলায়। এমন শয়তান মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? ভাইরা আমার শুনুন, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে জামা পেলেন, এবার আব্দুল্লাহর বাবা ইন্তেকাল করার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গিয়া রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি আরজি নিয়ে আপনার কাছে এসেছি। নবী গো, আমার বাবা উবাই ইন্তেকাল করেছে। বেটা জানে বাপের খবর, বাপ তো সারাটা জীবন আল্লাহর নবীর বিরোধিতা করেছেন গোপনে গোপনে, এটা সন্তান জানতেন। তিনি বুঝলেন নবীজির গায়ের জামাটা দিয়া যদি আমার বাবার কাফন পরায় দেই তাহলে আল্লাহ পাক হয়তো কবরের আযাবটা মাফ করবেন, কিয়ামতের মাঠে আমার নবীজি সুপারিশ করবেন। 7-5 ভেবে চিনতে আমার নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা উবাই ইন্তেকাল করেছে, হুজুর গো আপনার গায়ের জামা মোবারকটা দেন, আমার বাবার কাফন পরাবো। আমার নবীজি সেই দিনের বদলা নেওয়ার জন্য এই দিনে মুনাফিককে কাপড়টা দিয়ে দিলেন, মুনাফিকের গায়ে পরানোর জন্য। আমরাও দেখব যারা আমাদের দুর্দিনে আমাদের পাশে এসে আমাদের সাহায্য সহযোগিতা করেছে, ওটা যদি বেঈমানদের দলের লোক হয়, আমরা যদি ক্ষমতায় আসি, আমরা তোমাদের ওই দিনের বদলা তোমাদের জন্য ভালো কিছু করব। জোরে কান মারহাবা। আমার ভাইরা শুনুন, আব্দুল্লাহ জামা মুবারকটা হাতে নিয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন আর বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজার নামাজটাও পড়াবেন, এটা আপনার কাছে আবেদন রাখলাম। নবীজি চিন্তা করলেন বিশিষ্ট সাহাবী, মনটা খারাপ করে ফেলবে না, না না, আমি তার বাবার জানাজার নামাজটাও পড়াবো।
নবীজি জানাজার নামাজ পড়ানোর জন্য চলে গেলেন, সারিবদ্ধ হয়ে গেল। ওই জায়গায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাব তিনিও উপস্থিত হয়ে গেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখতেছেন মুনাফিকের গায়ের ভিতরে আমার রাসূলের গায়ের জামাটা দেখা যাচ্ছে, রহমাতুল লিল আলামিনের গায়ের জামা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এটা কি করে তার জামাটা দিতে পারলেন? আল্লাহর নবীকে বিনয়ের সাথে সাহাবী আব্দুল্লাহর সামনেই হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই মুনাফিকের জানাজার নামাজ পড়াবেন? আমার নবী বললেন, ওমর রে শোনো, জি হ্যাঁ, আমি তার জানাজার নামাজ পড়াবো। ওমর বিনয়ের সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো আপনাকে নিষেধ করে দিয়েছেন এর জানাজা নামাজ পড়াতে। দলিল দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? চলবে। ৮০-৯০ হাজার টাকার বক্তার বক্তৃতা শোনেন, আমি কম দামের বক্তা, এই জন্য হয়তো অনেকেই খারাপ মনে করতে পারেন। ৮০-৯০ হাজার কেন, কোটি টাকা দিয়ে হলেও কোরআনের আলোচনা শুনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার শুনুন, আলেমদেরকে নিয়ে নানা রকমের তকমা দিবেন না, গালিগালাজ দেবেন না। আজ আলেমদের দাম নাই বলেই মানুষেরা মাদ্রাসায় সন্তান পড়াতে চায় না। যখন দেখেছে আমির হামজা ১ লাখ নাই, আব্দুল্লাহ আলামিন ৮০,০০০ নেয়, তারেক মনোয়ার ৬০,০০০, ৮০,০০০ নেয়, তখন পাতি নেতাও চিন্তা করে আমার ৩টা ছেলেকেও আমি মাদ্রাসায় পড়াইয়া তারেক মনোয়ার আর আমির হামজার মতো বানাতে চাই। কথা বুঝি না? মন খারাপ? ভাইয়েরা খেয়াল করেন, আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে যখন বললেন, নবী আপনি জানাজার নামাজ পড়াবেন, জানাজার নামাজে সারিবদ্ধ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা দলিল দিচ্ছে, নবী শোনেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ও নবী আপনি যদি তাদের জন্য মাগফিরাত চান অথবা মাগফিরাত না চান, আপনি যদি তাদের জন্য ৭০ বার মাগফিরাত চান, ফালাইয়াগফিরাল্লাহ, আল্লাহ কোশ্চিন কালেও তাদেরকে ক্ষমা করবেন না, মাগফিরাত দেবেন না। কারণ হলো যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরা আল্লাহ এবং রাসূলের সাথে বিরোধিতা করেছে। এবার বলুন তো, আল্লাহর কোরআনের আইনগুলো মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোরআনের আইন প্রতিষ্ঠার ব্যাপারে যদি বাধা দেয়, তাহলে এই মানুষগুলো আল্লাহ বিরোধী এবং রসুল বিরোধী। এরা 18 বার হজ করলেও আর মাথায় টুপি দিয়া দাড়ি রেখে যদি বলে আমরা মরে গেছি, এই বোদা উপজেলা, ভুলনি উপজেলার সবচেয়ে বড় হুজুর নিয়ে এসে জানাজা করেন। আমি আজিজুল ইসলাম চ্যালেঞ্জ করে বলে গেলাম, দলিল নিয়ে নেন। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করার কারণে এদের জানাজার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআন কি ব্যক্তি জীবনেই পড়বো না পারিবারিক জীবনে পড়বো? কোরআন কি ব্যক্তি জীবনেই মানবো না পারিবারিক জীবনেও মানবো? ব্যক্তি মানেন অসুবিধা নাই, পারিবারিক মানেন একটু ঝামেলা হবে। সামাজিক মানতে যাবেন, সমাজের নেতা মোসারু মদারু যারা, ওরা আপনার বিরুদ্ধে মাঝে মাঝে আপনার ক্ষতি করবে। রাষ্ট্রীয়ভাবে মানতে যাবেন, বিরোধী দলের লোকেরা আপনার উপরে খেপাও হবে। ক্ষমতায় যদি কোরআন বিরোধী থাকে, আপনার বিরুদ্ধে মামলা দিবে, হামলা দিবে, ঝামলা দিবে, বছরের পর বছর আপনাকে কারাগারে বন্দি করে রাখবে। শুধু তাই না, আপনাকে বন্দি করে রেখেই তারা ক্ষান্ত হবে না, ওরা আপনাকে পারলে দেশছাড়া করে দিবে, পারলে আপনার গলায় রশি দিয়া আপনাকে শহীদ করে ফেলবে, যা অতীত 17 বছরে আমরা দেখতে পেরেছি। ঠিক কিনা ভাইয়ারা? আসুন, লম্বা চূড়া কথা হবে, আমি সেই দিকে না গিয়ে বুঝাতে চাই, নবীজি
হযরত ওমর ইবনুল খাত্তাবকে বললেন, ওমর শোনো, আমি জানাজার নামাজে এসেছি, জানাজার নামাজ পড়াবো। কারণ হলো আল্লাহ পাক এই আয়াতের ভিতরে 70 বারের কথা উল্লেখ করে দিয়েছেন, আমি রহমাতুল লিল আলামিন, আমি যদি আমার উম্মতের জন্য 70-এর বেশি বার ক্ষমা চাই, মাগফিরাত চাই, তাহলে তো আমার আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন। কথা শুনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এত রাগে ছিলেন, তিনি ঠান্ডা হয়ে গেলেন। আল্লাহর নবী ওই উবাইরের জানাজা করে দিয়ে দিলেন। জানাজা যখন শেষ হয়ে গেল, সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া জানিয়ে দাও, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যাও জিবরাইল বলো, ওয়ালা তুসাল্লি আহাদিম মিনহুম মাতা আবাদা, ওদের ভিতর থেকে যদি কোনো একজন ব্যক্তি ইন্তেকাল করে, ওদের নামাজে জানাজায় যাবে না এবং কি ওদের কবরের পাশেও দাঁড়াবে না। আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, ওদের কবরের পাশে দাঁড়াইয়া মুনাজাত করবে, দোয়া করবে, এটাও করা যাবে না। এবার বলুন তো, আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর কাছে যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন মক্কা নগরীতে প্রতিষ্ঠিত করার ব্যাপারে তিনি বাধা দিয়েছিলেন গোপনে গোপনে। তার জানাজার ব্যাপারে যদি কোরআনের আয়াত অবতীর্ণ হয়, তাহলে আমাদের সমাজে যারা প্রকাশ্যে ব্যাজধারী আল্লাহর কোরআন বিরোধী সংগঠনের সাথে জড়িত হয়ে মাঠে ময়দানে শিবির ধরো জবাই করো এই স্লোগান দেয়, মোল্লা ধরো জব করো, জেলখানায় ঢুকাও, ফাঁসি দাও, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি দাও, এইভাবে যারা মিছিল করেছিল অতীতে, এই লোকগুলো আব্দুল্লাহ বিন উবাইরের বন্ধু। তার উত্তরস্বরী কথা বলেন ঠিক কিনা? ওদের জানাজা আমাদের ইমাম সাহেবরা পড়ায় বেকায়দায় পড়ে। কি কথা ঠিক কিনা? বেকায়দায় পড়ে পড়ায়, কারণ না পড়াইলে এলাকার লোকজন খারাপ বলবে। বেকায়দাটা কেমন দেখেন একটু শোনাই আপনাদেরকে, মনে হয় রাগ করতেছেন। ভাই কি চলে যাবে না? তাইলে ভাইকে দুটা কথা বলার সুযোগ করে দেওয়া দরকার। না আপনি বলতেছেন না, আপনার ছোট ভাই তো আমি। আপনি একটু বলেন। ভাইয়েরা আমার শুনুন, উদাহরণ হলো আপনাদের এই এলাকায় মহিলা মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। আছে। মহিলাদের প্রতি আপনাদের একটা ভালো ধারণা আছে। আসল কথা বললে আমাদেরকে মানুষ সিসি করে, হুজুররা ভালো না, হুজুররা কেন রাজনীতি করবে, হুজুররা কেন এত কাজ করবে, ব্যবসা করার দরকার কি, এরপরে আপনার চাকরি করার দরকার কি, হুজুরদের টাকা পয়সার দরকার নাই, ইত্যাদি ইত্যাদি নানা কথা আছে না নাই? ভাইরা আমার শুনুন, গ্রামের একজন মহিলা সন্তান প্রসব করার পর থেকে সন্তানকে অত্যন্ত চমৎকার আদর যত্ন ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়ে লালিত পালিত করতেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, হেজাব পড়ে, কোনো রকমের কোনো দুষ্টামি ফাজলামি নাই। মেয়েটা বড় হয়ে গেল, বিয়ে দেওয়া লাগবে। খালা ফুপু, এরপরে হচ্ছে চাচা মামা নানা দাদা যারা আছে, তারা গ্রামের লোকেরা চিন্তা করলো মেয়েটা বড় ভদ্র, ভালো, একটা ভালো পাত্রের দরকার। সবাই মিলে দেখে শুনে একটা ছেলে জোগাড় করলেন। স্বাভাবিক জ্ঞান অনুযায়ী, স্বাভাবিক প্রথা অনুযায়ী আমাদের সমাজের ভিতরে যখন বিয়ের আলোচনা হয়, তখন হয় আংটি পড়ায়, না হলে কিছু টাকা বায়না দেয়, ঠিক কিনা? ওটা বায়না দেয় মানে কিনার একটা বায়না। আপনাদের এই এলাকাতে মহরণা নগদ দেয় সব বিয়েতে, দেন না? মানে 5,99,999 টাকা দেন মহরণা ধার্য করিয়া, তন্মধ্যে নাকের ফুল বাবদ 1100 টাকা নগদ বুঝাইয়া দিয়া, অবশিষ্ট টাকা সম্পূর্ণরূপে বাকি রাখিয়া ফাঁকি দিয়া হাজারান মজলিসকে সাক্ষী করে ককবুল, ঠিক না?
এই আমার এই এলাকার মায়েরা বোনেরা, তোমরা যারা আলোচনা শুনতেছো আমার কথা মনোযোগ দাও। এখন তো চলে যাওয়ার চিন্তা ভাবনা করছে মায়েরা যে চলে যাব। দেখবেন কিছু ছেলেরা আসে বিয়ে করার জন্য, ওদের নাকের মধ্যে এরকম রুমাল দিয়ে বিয়ের আসরে বসে থাকে, কথা কয় না? আর দুই পাশে দুইজন কিরামান কাতিবিন আছে না নাই? এই ভদ্রলোক কথা বলে না, ওরা দুইজন কথা বলে, হয় না? না হয়? সত্য না মিথ্যা? আমি চিন্তা করলাম ঘটনাটা কি। এই ছেলে তো বোবাও না, দাঁতও পরে নাই, ঠোঁটও কাটে নাই, তাহলে নাকের মধ্যে রুমাল দিয়া মুখ ঢেকে বসে থাকে, এর পিছনে কারণ কি? এ লাইলিমা লাভলিমা কাবলিমা, হাসিনা তো চলে গেছে, খালেদা মা ভালো করে শোন, এই ছেলেটা নাকে রুমাল দিয়ে বসে থাকে কি কারণে, এটা আমাদের জানার দরকার আছে কিনা। আমি জানলাম এই ছেলেটা বিয়ে করতে যায় 6 লক্ষ টাকা মহারণা নির্ধারণ করেছেন, কিন্তু নাকের ফুল বাবদ 1100 টাকা ছাড়া আর একটা টাকাও দেয় নাই। তো লজ্জা লাগার কথা কিনা? আরো জোরে বলে। মেহমান বাড়িতে গেলে 1 কেজি মিষ্টি না নিলেই লজ্জা লাগে, খালি হাতে যাই কেমনে? আর 18, 17, 18 বছরের একটা মেয়েকে বিয়ে করবে, তার জীবন যৌবন সব সে ভোগ করবে, অথচ তাকে 1100 টাকা দিছে। এত অপারক, এত নির্লজ্জ, এত বেহেয়া, এত মিসকিন মনের মানুষ, তার হাতে 1 লাখ টাকা দিয়ে বাকি 5 লাখ বাকি রাখতি, তাইলেও তো মেয়েটা খুশি হইতো। জোরে বলেন ঠিক কিনা? তো যখন দেখছে যে আমার 1100 টাকা আর কোনো টাকা নাই, আমি হলাম ফকিরের লিডার, কথা কয় না? ও নাকে রুমাল দিয়ে বসে আছে, কিরামান কাতিবিন কথা বলে, ওই কথা বলে না। আমার শাহপাড়ার মায়েরা শোনো, তোমরা যদি বলতা বাকি 5,91,000 টাকা আমারে নগদ দিয়া, তারপরে এই বিয়ার আসরে আমি কবুল কব, এছাড়া কব না, তাইলে ওই পাত্র যত শিক্ষিতই হোক না কেন, ওই চোরের দলরা ওরা নাকে রুমাল পাছায় দিয়া ঝাইরে দৌড় মেরে চলে যেত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের মায়েরা পারে না, কারণ হলো ওরা শিলা কলা, ওদের যা ছিল সব শেষ, 1000 গন্ডা মাছি ওদের উপরে পড়ে ভেউ 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 করে পোকা দিয়ে দিছে। এই পোকাওয়ালা মাল আর কেউ কিনতে চায় না, ঠিক কিনা? ভাইরা আমার শোনেন, ইসলাম নামক যে একটা বিধান, ইসলাম নামক যে একটা গাড়ি, এইটা আমাদের সমাজে চলতেছে। আপনারা দেখবেন আপনাদের এই জাটিবাঙ্গা বাজার অথবা বাসপির বাজার, ভুল্লি বাজার, এখানে মোটরসাইকেলের মেকারের দোকান আছে না নাই? এই মেকারের দোকানের সামনে একটা মোটরসাইকেল থাকে, ওটার ব্রেক নাই, বেল নাই, হরেন নাই, হেডলাইট নাই, এরপরে সামনে চাকার টায়ার নাই, টিউব নাই, পিছনে তাকায় দেখেন পিছনে চাকার টিউব নাই, টাওয়ার নাই, মাঠগাট নাই, সিট নাই, এবং কি মোটরসাইকেলটার ইঞ্জিনটা পর্যন্ত নাই। মোটরসাইকেল প্রস্রাব করে, পায়খানা করে, পা দে ওই স্যালেঞ্জার পাইপটাও খুলে রেখে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই ভাইয়ারা, বলেন তো, মানুষ মারা যাওয়ার পর শরীরের গোশতগুলো পচে হাড্ডিগুলো থাকে, যখন কোনো কিছুই হাড্ডি ছাড়া থাকে না, ওটাকে তখন কঙ্কাল বলে। ওই জাটিবাঙ্গা বাজারের সামনে যে কঙ্কাল মোটরসাইকেলটা আছে, এইটা যদি আপনার ছেলের বিয়েতে বউয়ের বাড়ি থেকে উপহার দেয়, যৌতুক দেয়, আপনি মনে হয় খুশি হইয়া লাফাইতে থাকবেন? হ্যাঁ, নেবে? বুঝা কেন এটা মোটরসাইকেল? তবে এই মোটরসাইকেলের জীবন যৌবন কিচ্ছু নাই, সামনের লাইট নাই যা দেখে চলবে, ব্রেক নাই যেটা দিয়ে আটক হবে। আমি বুঝাতে চাই, কোরআনুল কারীম নামক যেই মোটরসাইকেলটা আল্লাহ পাক বিধান হিসাবে আমাদেরকে দিলেন, এইটার ব্রেক ছিল। ও শাহপাড়ার মায়েরা, তোমাদের ব্রেক গেল কোথায়? তোমাদের তো রাস্তা দিয়ে চলতে গেলে পর্দা করার কথা ছিল, পর্দা করলে না, তার মানে তুমি ব্রেক ছিঁড়ে গেছো। তোমার সামনে একটা মেয়ে লোক পড়ে গেছে, যুবক, মেয়েটার দিকে তাকানো যাবে না,
তার মানে তোমার লাইটটা নষ্ট হয়ে গেছে, ভিন্ন লাইট লাগানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এইভাবে আমাদের ইসলাম নামক লাইট গাড়ি থেকে লাইট খুলে ফেলছে, এরপরে ব্রেক খুলে ফেলছে, ইঞ্জিন খুলে ফেলছে। ইসলাম আছে ঠিক, কিন্তু ইসলামের বিধিবিধান বলতে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে নারী পুরুষের ভিতরে কায়েম দায়েম নাই। জোরে বলেন ঠিক কিনা? উদাহরণগুলো বুঝবেন আমার মায়েরা। 4টা আমল করলে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের ভিতরে যাবেন। ওই 4টা আমলের কথা আমি আপনাদেরকে সামনে বলে দিব। আর 4টা গুণ যদি থাকে মেয়েদের ভিতরে, যুবকেরা ভালো করে শোনো, মুরব্বীরা ভালো করে শোনেন, 4টা দোষ যদি কোনো মেয়ের ভিতরে থাকে, খোদার কসম ওই মেয়েটাকে যদি বউ বানায় বাড়িতে নিয়ে আসেন, আপনার বাড়ির শান্তি ওই দিন থেকে উঠে যাবে, পরের দিন থেকে শান্তি খুঁজে পাবেন না। এই 4টা অপরাধ, 4টা দোষ আপনাদের জানার দরকার আছে কিনা? মায়েরা আমার শোনেন, বৌমা হিসাবে যাদেরকে নিয়ে আসবেন, ছেলে বিয়ে করানোর স্বপ্ন দেখতেছেন, ওই বউটা নিয়ে আসবেন। বউটার ভিতরে যদি ওই 4টা অপরাধের কোনো একটি অপরাধ খুঁজে পাওয়া যায়, তাহলে বুঝবেন শাশুড়ি হিসাবে আপনার কপালে ঝাঁটার বাড়ি ছাড়া আর কিচ্ছু হবে না। আজকে আমি আজিজুল ইসলাম দিনাজপুরি আপনাকে ওই 4টা পয়েন্টের কথা বলে যাব, যেখানে বউ দেখতে যাবেন ওই 4টা অপরাধ আছে কিনা, দোষ আছে কিনা, খুঁজে খুঁজে জাস্টিফাই করে বউটা বাড়িতে নিয়ে আসবেন, না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আপনারা এখন ওয়াজ শুনবেন না চলে যাবেন? বুঝছি আমি। আসল জায়গায় হাত পড়ে গেছে। আমার মায়েরাও বলতেছে আমাদের আলোচনাটা শোনা লাগবে, আর বৌমার অত্যাচার সহ্য করতে পারতেছি না। এখন হুজুরের কথা শুনে আগামীকাল যে বউয়ের খোপা ধরে ঝোপা ছিলেন কি লাভ? আছে না নাই? এরকম দাজ্জাল মার্কা শাশুড়ি আছে না নাই? জি, এমন শাশুড়িও আছে, বৌমাও আছে। তাদের জন্য আজকের ওয়াজের সালসার বোতলও আছে। শুনবেন, ভালো করে খেয়াল করেন আমার ভাইয়েরা, আমার বোনেরা। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর অবতীর্ণ করলেন, মনে আছে না নাই? এই সূরা আসরের ভিতরে আল্লাহ পাক বললেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। আমার ভাইয়েরা, মানুষ বলতে আমাদের বাংলাদেশের শুধু না, গোটা পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক জানায় দিলেন, শোনো, ইরাক, ইরান, আবুধাবি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, আমেরিকা, এরপরে যত দেশ আছে পৃথিবীর প্রায় 196টি দেশ নিবন্ধিত, আরো নিবন্ধিত ছাড়াও দেশ আছে। তাম পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ পাক এক জায়গায় করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। ও চাটি বাঙ্গার ভাইয়েরা, বল্লির ভাইয়েরা, সুকান পুকুরের ভাইয়েরা, আমার শাহপাড়ার ভাইয়েরা, বোনেরা শোনেন, আমরা ক্ষতিগ্রস্ত হলে কেমনে জান্নাতের ভিতরে যাব? আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিলেন, বান্দা ভয় পেও না, আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তাটা ক্লিয়ার করে দিতেছি, শুনে নাও। 4টা আমল করলে তোমাদের আর টেনশন হবে না, তোমরা ভয় পাবে না, ক্ষতিগ্রস্ত হবে না। 4টা আমল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ভবিষ্যতে ঈমান আনবে। আর যারা ঈমান আনবে ওরা বসে থাকলে হবে না, ঈমানদারদেরকে ভালো কাজ করতে হবে। খালি ঈমান আনলে হবে না। আমাদের সমাজে কত মানুষ আছে, ওরা বলে আমাদের ঈমান আছে হুজুর, আপনাদের চাইতে আমাদের ঈমান বেশি আছে, কিন্তু ওরা ভালো কাজ করতে চায় না। ওই মানুষগুলো ঈমানদার বটে, কিন্তু ভালো কাজ না করার কারণে ওদের ভবিষ্যৎ খারাপ আছে। আল্লাহ পাক বললেন ঈমান আনতে হবে, ঈমান আনা লাগবে। ভাইরা, ঈমানের কথা বোঝাতে গেলে সময়ের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কালিমার ভিতরে বলেছেন, আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের প্রতি। আপনারা ফেরেশতার প্রতি ঈমান আনছেন না নাই?
কথা বলে না। আনছি ইমান আনছেন? ফেরেশতাকে দেখছেন? না দেখেন নাই। ফেরেশতাকে দেখতে গেলে 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, ফেরেশতাকে দেখতে গেলে পর্দাওয়ালি হওয়া লাগবে, পর্দাওয়ালা হওয়া লাগবে। ফেরেশতাকে দেখতে গেলে তাহাজ্জুদ গুজারি হতে হবে। ফেরেশতাকে দেখতে গেলে আপনাকে কোরআনের হক অনুযায়ী কোরআনের তিলাওয়াত জানতে হবে। ফেরেশতাকে দেখতে গেলে রাসূলুল্লাহর আদর্শ ভিতরে যদি বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ পাক 5টা জ্ঞান নয়, ওহির জ্ঞানের পরে যে জ্ঞান ইলহাম, এই ইলহামের জ্ঞান যাদেরকে দিয়েছেন তারা ফেরেশতাও দেখতে পান। জোরে কয় না সুবহানাল্লাহ? আরো জোরে কন সুবহানাল্লাহ। তো আপনার চোখে ফেরেশতা ধরা পড়বে না তো, কারণ 5 ওয়াক্ত নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই। হাটে বাজারে পান সিগারেট বিড়ি তামাক খায়া বাড়িতে এসে সকিনার মায়ের সাথে ঘুমায়া হুড়মুড়ি যাত্রা, যেই কয়টা জন্ম দিছেন পয়দা করছেন সবগুলাই তো ফাতরা। এ কথা বলে না? সুতরাং ফাতরার জন্ম আমাদের সমাজে বেশি হওয়ার কারণে আজ কোরআনের রাজ কায়েম করতে অসম্ভব হচ্ছে। মসজিদে মুসল্লি হয় না, মাহফিলে মানুষ হয় না, শ্রোতা হয় না। এর পিছনে কারণ আমাদের সমাজে জারোর সংখ্যা বেশি। ঠিক কিনা? বাধা তো দেয় না, দেয়, কোরআনের পথে তো আসেই না, আরো বাধা সৃষ্টি করে। ঠিক কিনা? বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহ পাক বললেন, নবী আপনি জানিয়ে দেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কুতুবিহি কিতাবের প্রতি ঈমান আনতে হবে। ও বন্ধু, কিতাবের প্রতি ঈমান আনলেন কিন্তু কিতাব জীবনে চোখ দিয়ে পড়লেন না, আপনার ওই ঈমানের 4 পয়সার মূল্য আমার আল্লাহর কাছে নাই। এই জন্য মুসলমান হলে অবশ্যই আল্লাহর কোরআন পড়তে হবে। কোরআনের হক বুঝে বুঝে কোরআন যারা পড়বে তারা কিতাবের প্রতি ঈমান এনেছেন। আর যারা কোরআন পড়ে না, কোরআন শিখে না, কোরআন বোঝার চেষ্টা করে না, বরং কোরআনের বিরোধিতা করে, ওরা কোনোদিন কিতাবের প্রতি ঈমান আনে না। ঠিক না বে ঠিক? অকুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। রাসূলের আদর্শের উপরে আমরা জীবন যাপন করি না, বরং মানুষের তৈরি করা মতবাদের উপরে যারা কায়েম দায়েম করেছি, তারা যদি বলে আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি, কোশ্চিন কালেও তা হতে পারে না। অকুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। বন্ধুরা আমার, আখিরাতের প্রতি ঈমান আনলাম কি করে? আমার যদি আখিরাতের প্রতি ঈমান থাকে, আমি অন্যের জমি দখল করতে পারি না। আমার প্রতি যদি আখিরাতের ঈমান থাকে, হিসাব দেওয়া লাগবে, আমি আমার স্ত্রীর হক নষ্ট করতে পারি না। আমার ভিতরে যদি আখিরাতের ঈমান থাকে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমি আমার ভাইয়ের হক মেরে খেতে পারি না, আমি আমার ছোটর হক খাইতে পারি না, আমি আমার বড়র হক মেরে খেতে পারি না, আমি আমার মা বাবার সাথে বেয়াদবি করতে পারি না, আমি আমার মা বাবার হক নষ্ট করে শ্বশুর শাশুড়ির পেট পূজা করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমার মায়ের, আমার বোনেরা শুনুন, তাহলে অবশ্যই আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, তারা কোনোদিন শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না, ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী গ্রামবাসী প্রতিবেশী দেশবাসী জনগোষ্ঠীর সাথে কোনোদিন কোনো রকমের খারাপ ব্যবহার করতে পারে না। এরা অবশ্যই আখিরাতের প্রতি ঈমান এনেছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি, তকদিরে ভালোর প্রতি ঈমান আনবে। ফসল ভালো হলে বলে আল্লাহ দিছে ভালো, আর যদি ফসল নষ্ট হয়ে যায়, পেটের সন্তান নষ্ট হয়ে যায়, ঘরের গরুটা মরে যায়, ছাগলটা মরে যায়, মুরগিটা হারায় যায়, তাহলে কিছু কিছু মানুষ আছে, মায়েরা বোনেরা বলে, আল্লাহ শুধু আমার দিকে চোখ দিয়ে দেখে না, সব দিকে দেখে। আল্লাহর উপরে যারা তকদিরের দোষ দিয়ে দেয়, ওদের ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য সর্বহালতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ আমাকে ভালো দেন মন্দও দেন, সবগুলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। শেষ সময়ে এসে মৃত্যুর প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। মৃত্যু আল্লাহ পাক দিয়েছেন, এটা দুনিয়ার কোনো মানুষের হাতেই ক্ষমতা দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আসুন, আল্লাহ পাক বললেন,
ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আমলে ভালো কাজ করেছে। তাহলে ভালো কাজ আমাদের করার দরকার। এই যে মাহফিলটা আমরা করলাম, এটা ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম? আরো জোরে কোন। এই ভালো কাজটা আমাদের প্রতি বছর করার দরকার আছে নাকি? মাদ্রাসায় সন্তানগুলো কত চমৎকার করে আপনাদেরকে আরবি লেখা দেখালো, বাংলা লেখা দেখালো, অঙ্ক লেখা দেখালো। কত গরিব মানুষের সন্তান লিখতে পারে ভালো, পড়তে পারে ভালো, মেধাটা ভালো আছে, 200 টাকার জন্য মাদ্রাসায় বেতন দিয়ে পড়তে পারে না। আপনি ধনী মানুষ, আপনার বাচ্চারা 200 টাকার বাদাম খায় শেষ করে ফেলে। ওই 200 টাকা যদি আপনি বাড়ায় দিয়ে মাদ্রাসায় দিতেন, তাহলে গরিব মানুষের সন্তানটা আল্লাহর কোরআন শিখতো, মাদ্রাসাটা চালু থাকতো, প্রতি বছর কোরআনের মাহফিল হতো। এই কাজটা আমরা যারা করতে চাই, এটা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজ করতে গেলে একটু বাধা হবে, পকেটে টাকা দিতে গেলে একটু মনটা সর্বপ্রথম নফসের তাড়না হয়। টাকাটা দিয়ে দিবি, টাকাটা দিয়ে দিবি, নফস আপনাকে বাধা দেবে। নফসে আম্মারা আপনার শত্রু, এরপরে পরিবারের লোকেরা বাধা দিবে, তারপরে গ্রামবাসীরা বাধা দিবে। ধর্মীয় ওখানে টাকা দিয়ে কি হবে, চল যাত্রা গান শুনতে যাই। একই টাকা সিনেমা হলের ভিতরে ঢুকাই দিয়া সিনেমা হলের টিকিট কাটে, ওই টাকাটার ভিতরে আল্লাহ লেখা আছে। আবার ওই টাকাটা মসজিদের বাক্সে যখন দেয়, আল্লাহ লেখা। তার মানে আমার আল্লাহ দুইটা জায়গায় সাক্ষী হয়ে গেল। বান্দা টাকা দিয়া মদ কিনে খাবি না, গাঁজা কিনে খাবি না, বাং কিনে খাবি না, এই টাকা দিয়ে আল্লাহর কোরআন শিক্ষার ব্যবস্থা করবি। যা করবি সবগুলো তোর। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সব ভালো কাজ তোমার লেখা হয়ে যাবে, সব ভালো কাজ তোমার জন্য লিপিবদ্ধ হয়ে যাবে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সবগুলো তোমার কিতাব আকারে থাকবে। কিয়ামতের দিন সমস্ত আমলগুলো সামনে হাজির করে দেওয়া হবে। আপনারা একটু দুটো হাত তুলে দেখায় বলেন তো, এই মাহফিলটা প্রতি বছর হবে, কারা কারা চাই? একটু দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস আমি আপনাদের কাছে বলতে চাই, বাপজান, মানুষ মরে যাওয়ার পর তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়। না পারে ভালো কাজ করতে, না পারে খারাপ কাজ করতে। তবে প্রত্যেক বৃহস্পতিবারের দিন কবরে রুহুগুলোকে আল্লাহ পাক সাময়িক সময়ের জন্য ছুটি দেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে বাপ নাই কার কার? একটু হাত তুলে দেখান। বাবা নাই, মরে গেছে। আল্লাহু আকবার। কত এতিম এখানে, বাবা নাই, বাবা নাই, মরে গেছে, কবরে মাটি দিয়ে দিচ্ছেন। মাশাআল্লাহ, অনেক এতিম আছেন এখানে। আজকে আপনাদের দোয়া কবুল হবে। মা নাই কার কার? মা নাই, বেঁচে নাই, মারা গেছে, মা হারা এতিম, হাত তোলেন। আল্লাহ আপনাদেরকেও কবুল করুন। আজকের এই ময়দানের ভিতর থেকে একটা সোয়াব আপনার মায়ের নামে লিখে পাঠিয়ে দিবেন। একটা মোবাইলে যদি 100 টাকা দিয়ে বলেন, এই টাকাটা আমি আমার ঢাকা শহরে আমার একটা ছেলে আছে, খুব কষ্টে, আমি ওই ছেলেটার কাছে 1000 টাকা পাঠিয়ে দিব। বিকাশ দোকানে যাইয়া যদি বলেন এই নাম্বারে পাঠিয়ে দেন, ওটা ছেলের নাম্বার, টাকা 1000 দিলে যাবে না যাবে না? আরো জোরে বলেন। যাবে। নেটওয়ার্ক ঠিক থাকতে হবে, সিমটা ঠিক থাকতে হবে, নাম্বারটা ঠিক থাকতে হবে, চার্জ ঠিক থাকতে হবে। সব কিছু ওকে করার পর একটা কোড নাম্বার দিয়ে যখন চাপ দেবে, তখন এই টাকাটা ছেলের কাছে চলে যাবে। সত্য না মিথ্যা? ঠিক এমনইভাবে আপনাদের এটা ঠাকুরগাঁ জেলা, ঠাকুরগাঁয়, হ্যাঁ, ঠাকুরগাঁ জেলা কারাগার আছে। এই জেলা কারাগারে যদি আপনার কোনো আপনজন বন্দি থাকে ভেতরে, তাহলে মঙ্গলবার এবং শনিবারের দিন আপনাদেরকে সুযোগ দিবে, যান যাইয়া লোহার জাল আছে, এই লোহার জালের ভিতরে থাকবে আপনার ওই জেলি লোকটা, আর বাইরে থাকবেন আপনি। এই লোহার জালের ভিতর দিয়ে আপনি তাকে দেখবেন, কথা বলবেন। সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা,
বাড়ির থেকে খাবার দাবার রান্না করে নিয়ে জেল রক্ষীকে দিলে ভিতরে খাবারটা পৌঁছে দেয়, কিছু টাকা পয়সা দেওয়া লাগে। আবার যদি সেখানে ভিতরে আপনি কয়েকদিনের জন্য খাবার দিতে চান, খাবার হবে না, টাকা যদি তাদের পিসিতে লাগায় দেন তাহলে ভিতরে থেকে ওই টাকাটার সুবিধা ভোগ করতে পারবে। এইটা যেমন সত্য, আজকে আমরা দোয়া করি হুজুর না, দোয়া করি আমরা, আল্লাহ আযাবুল কবর, আযাবুল কবর, আযাবুল হাসর, আযাবুল ফুলসিরাত, আযাবুল ইয়াউমাল কিয়ামাত, আল্লাহ কবরের আযাব থেকে মাফ করে দিয়ে দাও। তার মানে কবরের ভিতরে আযাব যদি হয় রুহুরা বোঝে না, বোঝে না? তাহলে আপনার মা আপনার বাপ আজকে কবরে যাদেরকে শোয়ায় রাখছেন, কেউ 1 বছর, কেউ 6 মাস, কেউ 5 বছর, কেউ 10 বছর থেকে মা আর বাপকে কবরে শোয়ায় রাখছেন, কোনো দিন কবরের পাশে যাইয়া 1 প্লেট খাবার দেন নাই। কিন্তু আপনার কিছু আমল আছে যা আপনার মা আপনার বাবা কবরে থেকে পাবে। এই ভাই উঠিস না, এখন যারা উঠবি প্রস্রাব আর পায়খানা চাপ ছাড়া উঠলে আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে। প্রস্রাব পায়খানা থাকলে উঠে যাবেন, ঠিক কি না? আর যদি অজুহাত দিয়ে যান তাহলে আপনারই মূত্র রোগ ধরবে, আমার ধরবে না। কারণ কোরআনের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ তাকে ছাড় দেবে না, ঠিক কি না? ভাইরা আমার, ওজুর থাকলে যাবেন। আর যদি কোনো ব্যক্তি এই মাহফিলের জন্য টাকা দিতে না পারেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন না। এই মুহূর্তে যে বাইরে আছেন, মাইকের আওয়াজ শুনছেন, আপনারা ভিতরে এসে ঢোকেন। ঢুকলে কি হবে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলাম না। আল্লাহ পাকের কাছে এই সামিয়ানার নিচে আমরা চাবো, আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও, আমার বাবাকে তুমি মাফ করে দাও। যে সকল মায়েরা চলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, আর 10টা মিনিট কষ্ট করে এই সামিয়ানার নিচে বসে থাকুন, আর শেষ মুনাজাতে হাত দুটো তুলে আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আমার পেটের সন্তানগুলোকে আমার জন্য তুমি তাদেরকে নেককারিনী বানায় দাও, আমার খেদমতকারী বানায় দিও, আমার পরবর্তী জীবনের জন্য তাদেরকে আমার কল্যাণকর বানায় দিয়ে দাও। নিজেরা একটু সামিয়ানার নিচে বসে দোয়া করবেন, আর দোয়া করবেন আল্লাহ আমার স্বামীটাকে আপনি হেদায়েত দিয়ে দেন। এরপরে দোয়া করবেন আল্লাহ আমার গোপন রোগ ব্যাধি আছে এটাও মাফ করে দেন। এরপরে দোয়া করবেন আল্লাহ আমার সংসারে অশান্তি কষ্ট আল্লাহ সেটাও দূর করে দিয়ে দেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, বান্দার কাছে চাইলে বান্দা বেজার হয়, ঠিক কি না? এই জন্য আমরা আপনাদের কাছে চাচ্ছি না, যদি থাকে দিবেন, সামর্থ্য থাকলে দেবেন, না থাকলে আপনি নেবেন। থাকলে দেবেন আর না থাকলে আপনি নেবেন। কার কাছে নেবেন? আমার কাছে না, আমার সাথে বসে আমার মাওলার কাছে চাইবেন। মাওলা দিতে রাজি আছে, বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার শুনুন, আমার নবী বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালা সালাসাতিন সাদাকাতিন দারিয়া, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল তাদের চালু থাকে। একটা হলো ওয়ালাদুন সলিহুন, নেক সন্তান। আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, বাপজানরা যারা বাইরে আছেন শামিয়ানার নিচে এসে বসে আখিরি মুনাজাত করে যান, কপালটা খুলে যাবে রে বাপজান, কপালটা খুলে যাবে রে ভাই। আর যদি বাইরে থাকো আল্লাহর রহমত থেকে বাইরে থাকবে, অতএব তোমার কপালটা খারাপ হয়ে যাবে। তুমি যা আল্লাহর কাছে চাইবে তা দেবে না, একটা পর্যায়ে উপার্জন করবে যা ফুরিয়ে যাবে তা, হাই হুতাশ করতে করতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু সুখ তোমার কপালে হবে না। একটু মনোযোগটা দিয়ে দেন আমার ভাইয়েরা। মা বাপ মরে গেছে, কবরের রুহটা কবরের ভিতরে বৃহস্পতিবারের দিন সওয়াব নেওয়ার জন্য ছুটি পেয়ে যান স্বাভাবিকভাবে। আবার জুমার দিনের আজান হয়ে গেলে, জুমার দিনের আসরের ওয়াক্ত হয়ে গেলে, আজান যখন হয়ে যায়, কবরের সমস্ত রুহগুলো যার যার কবর তার কবরের ভিতরে তারা নিজ আসনে চলে যান। কেউ গিয়া দেখেন তার কবরের ভিতরে জাহান্নামের আগুনের তক্ত বিছানো আছে, দাউ দাউ করে আগুনটা জ্বলতেছে। ভয় পেয়ে যাবে, ফেরেশতাকে বলবে, ফেরেশতা এই কবরটা কার? এটা তো আমার কবর না, আমার কবরে তো এত জাহান্নামের শাস্তি ছিল না, আযাবুল কবর, কবরের আযাব তো আমার বেড়ে গেছে। ফেরেশতারা বলবেন এটাই তোমার কবর, কারণ দুনিয়াতে তোমার একটা ছেলে রেখে এসেছো, আগামীকাল সকালবেলা মোটরসাইকেলের তেল
কিনবে, আগামীকাল সকালবেলা আত্মীয় খাওয়ানোর জন্য 700 টাকা দিয়ে গোশত কিনবে, আগামীকাল তার ছেলে মেয়ের জন্য হাজার হাজার টাকা খরচ করে দামি পোশাক কিনবে, শীতের বস্ত্র কিনবে। ও কবরের হুরে শোনো, দুনিয়াতে তোমার ছেলে তোমার মেয়েদেরকে রেখে এসেছো, ওরা দুনিয়ার আরামের খাটে ঘুমায়, আরামের কম্বলের নিচে ঘুমায়, আরামের বিছানায় দরজা লাগাই দিয়া দামি খাটে ঘুমায়, তোমার কবরের চিন্তা ওরা করে নাই। এই কারণে তোমার কবরের ভিতরে জাহান্নামের শাস্তি। তোমার সন্তানটা নামাজ পড়ে নাই, তোমার সন্তান ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। অতএব বেঈমান অবস্থায় যখন চলে, তার সমস্ত পাপ কাজের খেসারতগুলো কবরের ভিতরে পাবে। এইটা তোমার কবর, তোমার দুনিয়ায় ভালো সন্তান রেখে আসতে পারো নাই। আবার কিছু কিছু কবরবাসীরা কবরে যখন জান্নাতের মিঠি মিঠি বাতাসগুলো পাবে, জান্নাতের সুখ পাবে, দুনিয়ায় থেকে ছেলেরা মেয়েরা মসজিদে ঘরে অথবা কোথাও গিয়া একত্রিতভাবে দোয়া করেছে, আযাবুল কবর, আযাবুল হাসর, আযাবুল ফুলসিরাত, আযাবুল ইয়াউমাল কিয়ামাত বলে দোয়া করেছেন। আর বলেছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা আমার বাবা যেমন আমাকে কোলে কাকে পিঠে করে লালন পালন করেছে, আল্লাহ আমার মাকে বাবাকে কবরে দাফন করে দিয়েছি, তোমার রহমতের কোলে তুমি তুলে নিও। এই বলে বলে যখন সন্তানগুলো, ছেলেগুলো, মেয়েগুলো, নাতিপুতিগুলো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবগুলো নিয়া ওই সকল মৃত কবরবাসীদের কবরে সওয়াব পৌঁছায়া কবরের আযাবগুলোকে মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এমন কোন মা হারা সন্তান যদি থাকেন, বাবা হারা সন্তান যদি থাকেন, রাত গভীর হয়ে গেছে, আমার মায়ের আমার বোনেরা কিচ্ছু দেবার মতো না থাকলে পাশে আপনারা বাড়ি, ঘরের থেকে মুরগিটা বের করে কোরআনের ময়দানে দিয়ে দিবেন আর বলবেন আল্লাহকে, আল্লাহ আমার মা আমার বাবা আমার স্বামীকে আমাকে আমার সন্তানকে জীবনে কত মুরগি জবাই করে খাওয়াইছে, কত আদর করছে, আজকে মা নাই বাবা নাই, আমার জবাই করে খাওয়ানোর মতো কোনো উপায় নাই। মুরগিটা খপরা থেকে বের করে রাত অন্ধকার আমি কোরআনের মাহফিলে হুজুরের কাছে পাঠিয়ে দিলাম, ওইটা মাদ্রাসা তালবিলিমদের জন্য বিক্রি করে কাজ করবে। আল্লাহ ওই মায়ের মুরগিটা, জিন্দা মুরগিটা কবুল করে নেন, আর মৃত মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। জোরে কোন আমিন। আমার শাহপাড়ার কোন মা কোন বোন যদি থাকেন, কত মায়ের কাছে ডিম সিদ্ধ করে খেয়েছেন, 2টা ডিম হলো কোরআনের ময়দানে দিয়ে হক আদায় করবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ মা আমারে খাওয়াইছে আমি মায়ের জন্য দিলাম, বাবা আমারে খাওয়াইছে আমি বাবার জন্য দিলাম। আমার কোনো মা বোন যদি থেকে থাকেন, আল্লাহর কোরআনুল কারীম এই প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠা করবার জন্য নিজের পেটের একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করায়া দিবেন, আর একজন বোনের সন্তানকে ভর্তি করায়া দিবেন। এখানেই শেষ নয় আমার মায়েরা আমার বোনেরা, ওই মাদ্রাসাটা করবার জন্য 500-1000 ইটের দরকার। অবশ্যই আপনার বাড়িটার সিঁড়ি করেছেন, অবশ্যই আপনার বাড়ির টয়লেট বাথরুম করেছেন, আপনার ঘরের জন্য আপনি সুন্দর করে জানালা দরজা তৈরি করেছেন, পারলে মাদ্রাসার ঘরের একটা জানালা একটা দরজার ব্যবস্থা করে দিবেন, একটা সুন্দর করে 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দিয়ে দিবেন। আপনার ঘরের মেঝেটা হয়ে গেছে পাকা, মাদ্রাসার ঘরের মেঝেটা কাঁচা। ও বোন, ও আমার ভাই, আপনার টাকা দিয়ে আপনার সিমেন্ট দিয়ে যখন মাদ্রাসার ঘরটা পাকা হয়ে যাবে, আমার আল্লাহ দেখবেন বান্দারে তোর টাকা দিয়া, তোর পয়সা দিয়া, তোর সিমেন্ট দিয়া নবীর ঘরটা পাকা হয়ে গেছে, যা যা আমি তোর পিতা মাতার জন্য কবরে জান্নাতের জায়গা করে দিয়ে দিলাম। জোরে কোন আমিন।